খিরাই ফুলের গার্ডেন দেখে তোর কেমন লাগলো? খিরাই। This is খিরাই। খিরাই বাংলার ফুলের উপত্যকা। কথাটা শুনে নিশ্চয়ই ভাবছেন ছেলেটা পাগল হয়ে যায়নি তো? না না, এখনও পাগল হয়ে যায়নি, তবে যে কোনো সময় হয়ে যেতে পারি। ফুলের জলসাঘরে পৌঁছে নিজেকে কি ঠিক রাখা যায়? কংসাবতী নদীর তীরে গড়ে উঠেছে অপরূপ সৌন্দর্যে ভরা বিশাল বড় ফুলের বাগান এই খিরাই। বর্তমানে এর সৌন্দর্য সোশ্যাল মিডিয়ার জন্য জনপ্রিয় হয়ে শীতকালে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টি মাসে চড়ুইভাতি ও একদিনে ঘোরার জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে পারবো কি জানি না, তবে বাংলার ছেলে, বাংলার এই ফুলের বাগান, বাংলার এই ফুলের উপত্যকা ঘুরে আসাই যায়। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটা নতুন দিন, নতুন জার্নি, আবার বেরিয়ে পড়লাম ডে আউটে। শীতকাল মানেই চড়ুইভাতি, ঘোরার মন চাইলেও আমরা কিন্তু ঘরে বসে থাকতে চাই না, তাই সকাল সকাল হাওড়া স্টেশনে। কলকাতা থেকে এমন অনেক জায়গা আছে দিনে দিনে ঘুরে আসা যায়। আজকে গন্তব্য বাংলার ফুলের উপত্যকা, যাকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার বলে খ্যাতি বা ভ্যালি অফ ফ্লাওয়ার বলে জানি। সেই গার্ডেন ভিজিট করতে আজকে যাওয়া। খিরাইতে অনেক আছে ফুলের বাগান, ফুলের গার্ডেন। কিভাবে পৌঁছাবে, কি কি দেখবে, সমস্ত তথ্যের সঙ্গে ভার্চুয়ালি চলো ঘুরে আসি খিরাই থেকে। এই মুহূর্তে ঘড়িতে ঠিক 8:30, আমাদের 8:50 মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে আমরা পৌঁছে যাবো খিরাইতে। তাহলে চলো নিচে নামা যাক। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখা যাক। 13 কিংবা 15তে দেয়, ওল্ড কমপ্লেক্সে দিত, কিন্তু এখন যেহেতু নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে, তাহলে চলো দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সঙ্গে থাকো, সমস্ত ট্রেন জার্নি তোমাদের সঙ্গে থাকছে আমি শুভঙ্কর। আটটা 50 মেদিনীপুর লোকাল প্রথমেই কিন্তু লেট, এখন ঠিক বাজে 9:13। ট্রেন এখন প্ল্যাটফর্মে দিচ্ছে, যাবো ট্রেনের দিকে এবং দেখবো সিটের অবস্থা কেমন, ফাঁকা আছে কি ভর্তি। ট্রেন এখন ছাড়লো ঠিক 8:35। শুরুতেই কিন্তু 35 মিনিট লেট ট্রেনটা। দেখা যাক খিরাইতে আমরা কখন পৌঁছাই। ছোটো বড়ো 24টা স্টেশন বা হল্ট আমরা পার করব, সবগুলো স্টেশনে তো দেখাতে পারবো না, তাহলে চলো যতগুলো স্টেশন দেখানো যায় দেখাবো। খিরাই আসতে গেলে আপনাদের হাওড়া থেকে 8টা, 8:50, 9:45, 10:45 অর্থাৎ সকাল সকাল মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে চলে আসবেন পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। স্টেশনটা হচ্ছে দেউলটি, ইম্পর্টেন্ট স্টেশন। শরৎচন্দ্রের যেহেতু জন্মস্থান, কুঠি রয়েছে। রূপনারায়ণ নদী, এই নদী পার করা মানে আপনারা হাওড়া থেকে মেদিনীপুর প্রবেশ করে ফেলেছেন। নদীর ওপর শীতের কুয়াশামাখা সৌন্দর্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। তার সাথে অনেক জানা অজানা স্টেশন পার করবেন গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। কোলাঘাট স্টেশন মেদিনীপুরে একটি ব্যস্তময় স্টেশন। মেদিনীপুরের এই স্টেশনের উপর দিয়ে ট্রেন যাওয়া মাত্রই আপনারা গ্রামের মা বৌদিদের হাতে তৈরি করা আলু মোচার চপ ট্রেনে বসেই পেয়ে যাবেন। সেই আলু মোচার চপ কামড় দিতে দিতে গ্রামের রাঙামাটির স্বাদ মনে করিয়ে দেবে আপনাদের। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাই স্টেশনে। ঠিক স্টেশন থেকে নেবে এই পথে আমরা চলে যাব খিরাই যাওয়ার জন্য। স্টেশন থেকে নিচে দিকে নামবো, পাশ দিয়ে একটা রাস্তা আছে হেঁটে যাওয়ার, এবং সামনে দেখি কি ব্যবস্থা আছে। তাহলে চলো সামনের দিকে যাই। ঠিক স্টেশন বরাবর এই দিকে নিচে নেমে যাব, পেছন দিকে আমরা যেদিক থেকে এসেছি ঠিক ওই দিকেই যাব। স্টেশন থেকে এই পথে নেমে আসবেন, সামনে এই ম্যাজিক ভ্যান বা টোটোগুলো দেখতে পাবেন, ভাড়া মাত্র 20 টাকা। আপনাদের ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইয়ের সামনে নামিয়ে দেবে। না হলে আমাদের মতো এইভাবে হেঁটে যেতে পারেন আমরা যেভাবে যাচ্ছি। স্টেশন থেকে নেমে ঠিক পেছন দিক থেকে চলে এলাম। পেছন দিকে গাড়ি বা টোটো কিছু রয়েছে, 20 টাকা করে ভাড়া, আপনারা যেতে পারেন। অথবা যেভাবে আমরা যাচ্ছি ঠিক এই পথ বরাবর হেঁটেও কিন্তু আপনি চলে যেতে পারেন ফুলের বাগানে। ঠিক এইভাবে খিরাই স্টেশন থেকে নেমে এই পথে সোজা চলে আসবে, হাঁটতে হাঁটতে চলে যাবে খিরাই গার্ডেন। এই যে আমরা সবাই মিলে আজ হেঁটে হেঁটে যাচ্ছি।
ম্যাজিক ভ্যানে করে আপনারা এলে এখানে নামিয়ে দেবে, তারপর একটু উঁচু ঢিপি পাবেন, সেটা পার করলেই আপনারা পৌঁছে যাবেন। আপনারা বাগানে ঢোকার আগে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। হরেক রকম খাবার রয়েছে এখানে, বিরিয়ানি থেকে চাউমিন, মোমো থেকে পকোড়া, সমস্ত কিছু। এইখানে ঠিক মেলার খাবারের স্টলে প্রচুর দোকান রয়েছে, যা আজ থেকে 3 বছর আগেও ছিল না কোনো দোকান। বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে হতো। স্টেশন থেকে আসতে স্টেশন বরাবর পায়ে হেঁটে আজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে খিরাই জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। ঠিক এই পথ দিয়ে এসে সোজা খিরাই বাগানের ভেতর কিন্তু প্রবেশ করব। আমরা ঠিক বাগানের সামনে রয়েছি, এবার বাগানের দিকে যাব, দেখা যাক কী কী ফুল তোমাদের আজকে দেখাতে পারি। ফুল ফুটুক আর না ফুটুক, শীতকাল মানেই ফুল, আর ফুলের বাগান মানেই হচ্ছে খিরাই, তাই খিরাই আসতেই হবে। এইদিকে দেখা যাচ্ছে গাঁদার বাগান, এই ধার বরাবর গাঁদা ফুল রয়েছে। ফুল বাগানে মাঝে মাঝে কিন্তু এরকমই কপি চাষ আছে, আপনার ফুলকপি, বাঁধাকপি, ওলকপি দেখতে পাবেন। এই খিরাই নদী সংলগ্ন 2 অংশের চরেতে কয়েক বিঘা জায়গা হলো ফুলের চাষ। যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল, কত রকমের ফুল, গাঁদা, চেরি, রজনীগন্ধা, অস্টার, চন্দ্রমল্লিকা, মোরগঝুটি, আরও নাম না জানা কত রকমের ফুল রয়েছে এই খিরাই ফুলের বাগানে। খিরাই রেল লাইন ব্রিজের উপর থেকে দেখলে মনে হয় কেউ যেন নদীর চর পুরোটা হলুদ, সবুজ, সাদা, লাল, নীল বিভিন্ন রঙের নকশা করা কার্পেট বিছিয়ে দিয়ে গেছে। শান্ত নির্জন জায়গা, কয়েকজন ফুল চাষি ছাড়া আর কেউ নেই। না আছে চেঁচামেচি, না আছে শহরের ব্যস্ততা, দূষণ, কোলাহল, আছে শুধু অপার শান্তি, চোখ জোড়ানো দৃশ্য। ঠিক আমার পেছন দিকে রয়েছে সাদা, লাল, বিভিন্ন রকম ডালিয়া ফুল, নীল, বিভিন্ন রকম কালারের ফুল রয়েছে। আমি হলপ করে বলতে পারি আপনাদের মন ভালো হয়েই যাবে এখানে এলে। ঠিক আমার বাঁদিকে দেখতে পেলাম মোরগ ফুল রয়েছে, একটা বাগানের মধ্যে মোরগ ফুল দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের প্রিয়জন, মনের মানুষ, ফ্যামিলি ও বন্ধু বান্ধবদের সাথে একদিন খিরাই কাটিয়ে যেতেই পারেন এই ব্যস্তময় ক্লান্ত জীবনের একঘেয়েমি দূর করতে। আপনাদের মনে হতেই পারে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলছি কেন, শুধু ফুল আর ফুল। চারিদিকে যতটুকু নজর যায় যেন দেখে মনে হয় ছবির মতো সুন্দর করে সাজানো রয়েছে এই খিরাই ফুলের বাগানটি। ফুলের বাগান ঘুরতে ঘুরতে রাস্তার ওপর একটি মাচায় বসে আমরা সকলে একসাথে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। বিরিয়ানি, চাউমিন, কেক, বিস্কুট, লুচি, পরোটা, পাস্তা, ঝাল সুজি, বিভিন্ন খাবার দিয়ে। এইরকমভাবে বসে একসাথে খাওয়ার সময় সেই স্কুলে টিফিন বেলা বন্ধুদের সাথে একসাথে টিফিন খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। খাওয়ার পর পাশে একটা বাগানে চলে গেলাম আরও কিছু ফুল দেখতে। সমস্ত জায়গা যদি আপনাদের ঘুরিয়ে দেখানো হয় তাহলে বিরাট বড় ভিডিওটা হয়ে যাবে, তাই আপনাদের একদিন আসতেই হবে এই খিরাই ফুলের বাগান উপভোগ করতে। কলকাতা থেকে দিনের দিনে ঘুরে আসার একটি উইকেন্ড ডেস্টিনেশন হলো এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। খুব সহজেই সকালে বেরিয়ে সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসতেই পারেন। আজকে খিরাই গার্ডেনে আমি একা নয়, আমার সঙ্গে আরও 9 জন আছে। চলো তাদের পরিচয় করিয়ে দিই এক এক করে। আমার নাম হলো পুষ্পা গুপ্তা, আমরা সবাই খিরাই দেখতে এসেছি। তো আমার নাম হচ্ছে মোহন মণ্ডল, আমি এই অপরূপ দৃশ্যটা দেখতে এসেছি, খিরাইয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আজ আমরা খিরাইতে উপস্থিত হয়েছি। আমার নাম সুপ্রাংশু ধারা, আমি আমার বন্ধুর সাথে খিরাই দেখতে এসেছি, খুব ভালো লাগছে। আমার নাম মৌসি রায়, আমিও দেখতে এসেছি খিরাইয়ের সুন্দর ফুল। আমার নাম মনিবার, আমিও দেখতে এসেছি খিরাই। আমার নাম নয়নবার, আমিও দেখতে এসেছি ফুলের ক্ষেত, আপনারাও আসবেন দেখতে। আমিও ফুলের বাগান দেখতে এসেছি। আজকে খিরাই ফুলের গার্ডেন দেখে তোর কেমন লাগলো? খুবই ভালো লাগলো। যারা দেখবে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে কি বলবি? এই উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই তারা আসুন, এসে এই জায়গাটা ঘুরে দেখুন এবং এই জায়গার এত সৌন্দর্যটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। তো এটাই বলবো যে আপনারা সবাই আসুন খিরাইয়ে। বেশি করে আপনারা আমাদের এই চ্যানেলে ফলো করুন, আরও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিতে চলেছি বা পরবর্তীকালে দেব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে দেখবেন বা ফলো করবেন। খিরাই ফুলের বাগান দেখে তোমার কেমন লাগলো? খুবই ভালো লাগছে।
আর কিছু বক্তব্য নেই আমার। তুমি কি এবার প্রথম এসেছো খিরাই বাগান দেখতে? হ্যাঁ, এর আগে কোনোদিন আসোনি? না আসিনি। সারাদিন ফুলের বাগান ঘুরতে ঘুরতে গরম লাগবে, তাই বাগানে ফুল দেখার পর আপনারা পাশে বিভিন্ন আইসক্রিমের দোকান রয়েছে, আইসক্রিমের দোকান থেকে এইভাবে আইসক্রিম খেয়ে নিতে পারেন। বাগানের ধারে ধারে প্রচুর ফুলের দোকান রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের বাড়ি ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের ফুল কিনে নিতে পারেন। মাথায় ফুলের রিং দিয়ে বিভিন্ন রকমভাবে বা হাতেও বিভিন্ন ফুলের রিং দিয়ে প্রিয়জনদের দেওয়ার জন্য বিভিন্ন ফুল আপনারা নিতেই পারেন এইসব ফুলের দোকানগুলো থেকে। খিরাই ফুলের বাগানে অগণিত মানুষের ভিড়, শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে। তাই ঘরে বসে আর দেরি নয়, চলে আসুন খিরাই ফুলের বাগান ভিজিট করতে আর দেখে যান অগণিত ফুল। সকল শ্রোতাদের ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। জানি না তোমাদের কতটা খিরাই ফুলের বাগান সম্বন্ধে জানাতে পারলাম। আশা করি যারা নতুন দর্শক অবশ্যই এতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, আর একটা সুন্দর কমেন্ট অবশ্যই আশা করতে পারি। ততক্ষণের জন্য বিদায়, দেখা হচ্ছে পরের একটা নতুন জায়গায় নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকুন, টাটা, বাই বাই।